একই রকম দেখতে পুরো মুখটা, দুজনেরই মুখ একই টাইপের। হাই ফ্রেন্ডস, আমি সানিধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা অনেক ভালো আছো। অ্যান্ড আজকে যে নিয়ে ভিডিওটা হতে চলেছে সেটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কী নিয়ে ভিডিও হতে চলেছে। তো লাস্ট আমি বাড়িতে গিয়েছিলাম অ্যান্ড ওখানে গিয়ে আমি রথের মেলা ভিজিট করেছিলাম, যেটা দুর্গাপুরের সবথেকে পপুলার মেলা অ্যান্ড অনেক বড় হয় মেলাটা। তো সেটা ভিজিট করেছিলাম, সেটার ভিডিও তো তোমরা দেখতেই পেয়েছো, শেয়ার করেছিলাম। আর যারা দেখোনি এখনও, আমি ডেসক্রিপশন বক্সে অ্যান্ড আইকন বারে লিঙ্ক দিয়ে রাখবো, তাহলে অবশ্যই যাও, চটপট গিয়ে দেখে আসো। আর ওই মেলাতেই আমি কি কি আইটেম কিনেছি আমার বাড়ির জন্য প্লাস আমার নিজের জন্য, সেগুলো তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বলে লেটস স্টার্ট। তো প্রথমেই নিজের জন্য কিনেছি এই জুয়েলারিটা, যেটা দাম নিয়েছে মাত্র অ্যান্ড মাত্র 50 টাকা। মানে ভাবতে পারছো কত কম। অ্যান্ড তারপরেই যেটা কিনেছি সেটা হলো এই ফিঙ্গার রিংটা, অক্সিডাইজার। আর এই টাইপের অক্সিডাইজার ফিঙ্গার রিং আমার কাছে একটাও ছিল না। এটারও প্রাইস নিয়েছে ওই 40-50 এরকম। আর এই টাইপের জুয়েলারিসগুলো, এটা ইয়াররিং বেসিক্যালি, তো এই টাইপের ইয়াররিংগুলো এখন বর্তমানে খুব ট্রেন্ডিং। আর এই জিনিসগুলো মোটামুটি আমি ওই 60 করে পার পিস পেয়েছি। অনেক বার্গেনিং করে কিনতে হয়েছে। নেক্সট আমি যেটা কিনেছি সেটা হলো এই ব্লু কালারের ড্রিম ক্যাচারটা। এই ব্লু কালারটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের। অ্যান্ড তারপরে কিনেছিলাম এই হ্যান্ড পেন্টিংয়ের ব্যাগটা। এগুলো অফিস ওয়ার্কে নিয়ে যাওয়ার জন্য, ডেইলি ইউজের জন্য খুব ভালো। আর হ্যান্ড পেন্টেড যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে, স্পেশালি এই পেন্টিংটা যামিনী রায়ের পেন্টিং, সেই কারণেই আমি এটা কিনেছিলাম। আর এই পেন্টিংগুলোর ওপর আমি খুব অ্যাট্রাক্ট হই, তো যে কারণে আমার কেনা। আর ব্যাগটার কোয়ালিটি নো ডাউট খুব ভালো ছিল, 100 রুপিস ছিল। আর তারপরে কিনেছিলাম এই সানগ্লাসটা। এটা দেখে বেশ একটু ভালোই লাগছিল। তো এটারও দাম ওই অ্যাপ্রক্স 200 মতন নিয়েছিল, বাট কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে আমি নেক্সট একটা সফট টয় কিনেছিলাম, পেঙ্গুইনটা, আর যেটা দাম নিয়েছিল 100 একই রুপিস। রকম দেখতে পুরো মুখটা, দুজনেরই মুখ একই টাইপের। তারপর কিনেছিলাম এই গাড়িটা, আর এই গাড়িটা ভীষণ ইউনিক ছিল। বাচ্চাদের এটা আমার খেলনা। বৌদির ছেলের জন্য আমি কিনেছিলাম। তারপরে বেশ কিছু ক্রকারি আইটেম কিনেছিলাম, প্লাস কাপও কিনেছিলাম। আর কাপগুলো ছিল আমার বাড়ির জন্য, আর কাপগুলোর প্রাইস অ্যাপ্রক্স ওই 40 রুপিস করে পার পিস ছিল, এরকম কিছু। আর কাপগুলো বেশ একটা পিন্টারেস্টি ভাইবস দিচ্ছিল, কারণ কালারগুলো বেশ আই ক্যাচি আর বেশ ভালোও লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কোনটা ভালো লাগছে। দেন আমি কিনেছিলাম আমার শিলিগুড়ির বাড়ির জন্য এই ক্রকারি সেটগুলো, যেগুলোর মধ্যে একটু চিনি, নুন এগুলো রেখে বেশ ভিডিও করলে বেশ ভালোই লাগে দেখতে। আর এইগুলোর সাথেই দুটো চামচও আমি নিয়ে নিয়েছিলাম, যে যদি কিছু ইউজ করা হয় সেটার জন্য। আর এই জারগুলোরও ওই প্রাইস ছিল মোটামুটি 40-50 করে পার পিস। তারপর নিয়েছিলাম এই দুটো জার কাঁচের, যেগুলোর কাঁচগুলো ভীষণ হেভি ছিল। আর এই জারগুলোরও মোটামুটি দুটো মিলিয়ে 60 রুপিস এরকম কিছু লেগেছিল, বাট বেশ শক্ত। কেমন লাগলো জানি। তো এই টাইপের যে জিনিসগুলো আমি তোমাদের দেখালাম, তার মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই টাইপের যদি আরও অনেক ভিডিও তোমরা দেখতে চাও, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর তোমরা মেলাতে গিয়ে কি কি আইটেম কেনো সেটা কিন্তু জানাতে অবশ্যই আমাকে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। অ্যান্ড ততক্ষণ ভালো থেকো সকলে। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।